বলো তো বন্ধুরা, এই ঝুড়িটা আমি কেন পরিষ্কার করছি তোমরা কি করে জানবে আমি যদি না বলি? তো ব্যাপার হচ্ছে, দেখো আমি এই ঝুড়িটা পরিষ্কার করছি আর এই ঝুড়িটার মধ্যে দুটো কবুতর রাখবো। তো আমি মার্কেট থেকে এক জোড়া কবুতর এনেছিলাম। তো সেখান থেকে একটা খাঁচা দিয়েছিল। খাঁচাটার পরিমাণটা এতটাই ছোট যে কবুতরগুলো হিসাবে ওদের জায়গা অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছিল। আমার আবার কোনো পশু পাখির যদি কষ্ট হয় সেটা আমার খুব খারাপ লাগে, আমার ভালো লাগে না। তো সেই কারণের জন্য আমার বাড়িতে একটা ঝুড়ি ছিল, আর এই ঝুড়ি সমেত দুটো কবুতর দেখতে পাচ্ছ, পাখনা পুখনা সাইড দিয়ে কিন্তু বেরিয়ে গেছে। তো এই ঝুড়ির সমেত কবুতরটার দাম নিয়েছে 500 টাকা, মানে ঝুড়িটারও 100 টাকার মতো দাম নিয়েছে। তো আমি আগে বুঝতে পারিনি, যদি বুঝতে পারতাম তাহলে আমি বাড়ি থেকে ঝুড়ি নিয়ে যেতাম। তো যাই হোক, নিয়ে যাইনি। তো এটার ভেতরে কবুতরগুলোর অসুবিধা হচ্ছিলো, তো আমি একটা নরম সুতো দিয়ে একটু পায়ে বেঁধে দেওয়ার জন্য একটা করলাম যাতে উড়ে না যায়। আর কবুতরগুলো খুব ছটফটে, মানে কি বলবো, খুব সাবধানে বের করতে হচ্ছিলো। সেই জন্য আগে একটা রশি দিয়ে দড়ির মতো হালকা সুতোর মতো দিয়ে বেঁধে ওই ঝুড়ির মধ্যে রেখে দেবো। আর কেন আমি এই কবুতরগুলোকে নিয়ে এসেছি সেটা জানার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো কবুতরগুলোকে নিয়ে এসে অনেকে ভাবতে পারো যে কোনো কিছু বা কোনো কি খারাপ কিছু বা ভালো না, সেটা না, সেটার জন্য না। আমি কবুতরগুলো এনেছি একটা ভালো কাজের জন্যই। তো সামনেই আমরা যাব আমাদের গ্রামের বাড়ি গঙ্গারামপুরে। তো সেখানে কালী পুজো আছে, তো মা কালীর কাছে আমার একটু মানতি ছিল যে একজোড়া কবুতর দিব। তো সেখানে আমার একটু দেওয়ার ইচ্ছা আছে। তো কবুতর দিয়ে অনেকে ওটাকে ছেড়ে দেয়, তো আমি ছেড়ে দেবো, অন্য কোনো কিছু করব না। যেহেতু আমি প্রাণী ভালোবাসি, তো আমার প্রাণীকে হত্যা করা বা প্রাণীকে কিছু করা সেটা আমার ভালো লাগে না। সেই জন্য আমি ওদেরকে ছেড়ে দেবো, সেই কারণের জন্য নিয়ে যাচ্ছি। আর যেহেতু এগুলো শিলিগুড়ি থেকে আগেই কিনে রেখেছি, কারণ হচ্ছে আমরা যে বারে গঙ্গারামপুরে যাব সেই বারে আবার গঙ্গারামপুরে ওখানে হাটবার হয়। তো হাটবারে তো আর পাওয়া যাবে না, তো আমরা যেহেতু যাব হচ্ছে বৃহস্পতিবারে, তো রবিবারে হাট চলে গেছে। সেই কারণে আগে থেকেই শিলিগুড়ি বিধান মার্কেট থেকে এই কবুতরগুলোকে কিনে রেখে দিয়েছি। তো এগুলোকে এই ঝুড়িতে করে নিয়ে যাব। আর যেহেতু ঝুড়িটা একটু মুখটা বড়, সেহেতু বাই চান্স যদি খোলা হয়, যদি চলে যায়, সেই কারণের জন্য সেভ রাখার জন্য ওদের পায়ের মধ্যে নরম সুতো দিয়ে একটু বেঁধে রেখে দেবো, যাতে ওদের সুতোটাও বড় রাখবো যাতে ওদের অসুবিধা না হয়। আর আমি যখন ধরছিলাম এত ছটফট করছিল, বাপরে, মানে ওদের ডানা সহকারে চিপে না ধরলে মানে কারো সম্ভব না ওদের ধরে রাখা। তো ডানা সহকারে চিপে ধরে তারপরে এই সুতোটা পায়ের মধ্যে আলতো করে চেপে দিলাম যাতে ওদের ব্যথাও না হয়। আর তারপরে গিয়ে ওদের ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তো আমি জানি না যে কারা এরকমভাবে রাখো কি না, অনেকে তো এই ঝুড়ির মধ্যে দেয়। আমাকে দোকান থেকে বলেছিল যে এই ঝুড়িটার মধ্যেই তুমি 7 থেকে 8 দিন রেখে দিতে পারবে। বাট বাড়িতে আনার পরে যখন দেখছিলাম যে ওটাতে ওদের অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে, তখন আমার খারাপ লাগছিলো। তাই আমি ওদের জন্য একটা নতুন ব্যবস্থা করলাম। তো বলো বন্ধুরা, আমার ব্যবস্থা করাটা কি ভালো হয়েছে? আমার মনে হচ্ছে ভালো হয়েছে, কেন এখানে এরা দাঁড়াতে পারবে, চলাফেরা করতে পারবে আর সেফ থাকবে। আর এটার মধ্যে একটু রিস্ক ছিল আগের ঝুড়িটায়, যে বিড়াল টিড়াল যদি আবার ওদের মাথাটা টেনে নিয়ে চলে যায়। তো আর এটার মধ্যে যেটা রাখলাম এটা তো একদম সেফ, বিড়ালেও কিছু করতে পারবে না, কোনো অসুবিধে নেই, ওরাও ভালো সুস্থ মতো থাকতে পারবে। এখানে আমি খাবার দিয়েছিলাম, আমি এবার দেখলাম খাবারগুলো খেয়েছি কিনা। আর একটা কবুতর এত দুষ্টু, এত ছুঁই 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 করছিল যে কি বলবো, বারবার ওর পায়ের গিটটাই খুলে যাচ্ছিল। তো যেহেতু আমাকে অনেক সাবধানে রাখতে হচ্ছিলো, সেহেতু আমি আবার চেক করে দেখছিলাম যে ঠিক আছে কিনা। তো এই কারণের জন্য আমি এনেছি বন্ধুরা কবুতরগুলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের?